কি অবস্থা সবার? তো আজকে 4.2টা করব আমরা। 4.2 করার আগে অবশ্যই আমাদেরকে 4.1টা করতে হবে। হ্যাঁ, 4.1 করা থাকলে 2টা আরো ইজি লাগবে। তো অবশ্যই 4.1টা করে আসবো। এখন দেখো চতুর্থ অধ্যায়ের নাম কি ছিল? সূচক ও লগারিদম। মানে এই যে সূচক যেটা ছিল ওইটা মেনলি 4.1-এ আমরা করে ফেলছি। সূচক মানে কি? পাওয়ার। 2 টু দি পাওয়ার 3, এই 3টা হচ্ছে একটা সূচক বা পাওয়ার। লগারিদম এই জিনিসটা হবে আমরা 4.2-তে করব, ঠিক আছে? তো খেয়াল করো লগারিদম শব্দটা থেকে লগ আসছে, এলওজি লগ। এখন দেখো কিছু জিনিস বলি, মনে করো লগের নিচে করে মনে করো 10 আছে। এখন ধরো উপরে কি আছে? 5। এই জিনিসটাকে আমরা পড়বো কিভাবে? লগ 10 5 নাকি 5 লগ 10 নাকি কিভাবে পড়বো? দেখো প্রথমে কি আছে আগে জেনে রাখো, কি জানো? জেনে রাখতে হবে যে এই যে নিচে যে জিনিসটা আছে এটাকে বলে ভিত্তি। যেমন আমি যদি এখন লিখি লগ এ, নিচে করে এ লিখছি, তাহলে এই লগের ভিত্তি কি? এ। পাশে ধরো লিখলাম 10। তাহলে এখন দেখি আমরা এই জিনিসগুলোকে পড়বো কিভাবে? এই জিনিসটাকে পড়বো পাশে যত থাকবে, এই যে খেয়াল করো পাশে যত থাকবে এটাকে আগে লিখবো। 5 এর এখানে লগের ভিত্তি কত? 10। তাহলে 5 এর 10 ভিত্তিক লগ। ক্লিয়ার? সেম ভাবে এটাকে কেমনে পড়বো? 10 এর এ ভিত্তিক লগ। আশা করি ক্লিয়ার। এখন দেখো আমাকে যদি জেড এর এ ভিত্তিক লগ জিজ্ঞেস করে, তাহলে আমি কি লিখবো? যত ভিত্তিক লগ বলছে ওইটা আগে লিখবো। এ ভিত্তিক লগ বলছে তাহলে লগ এ লিখি। কার? জেড এর, তাহলে এবার পাশে জেড লিখি। আশা করি ক্লিয়ার এই তিনটা জিনিস। এবার দেখো আমাদেরকে কিছু সূত্র জানতে হবে এই অধ্যায়ে, ঠিক আছে? 4.1-এ যেরকম কিছু সূত্র শিখছিলাম এখানেও সেম কিছু সূত্র আছে। সূত্রগুলো কিন্তু মুখস্থ না। 4.1-এও আশা করি কেউ মনে হয় না মুখস্থ করছে সূত্র। এগুলো হচ্ছে বুঝার জিনিস। বুঝলে অঙ্ক দেখলে অটোমেটিকলি দেখবা যে পারতেছ। তো সূত্রগুলো কি কি দেখি। মনে করো লগ ভিত্তি যে কোনো কিছু আছে, এ ধরলাম আমি, উপরেও এ আছে, তাহলে কি হবে? অ্যান্সার হবে 1। ক্লিয়ার? এখন এটা দিয়ে একটা এক্সাম্পল করি আমরা। মনে করো ম্যাথে কিভাবে থাকবে, এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবো। মনে করো তুমি ম্যাথ করার সময় দেখতেছো লগ 5 5, তাহলে কি লিখবা? 1 লিখে দিবা। লগ 10 10, তাহলে কি লিখে দিবা? 1 লিখে দিবা, শেষ। এবার আরেকটা সূত্র কি? লগ ভিত্তি যে কোনো কিছু উপরে যদি 1 থাকে তাইলে অ্যান্সার 0। তাহলে সে ফর লগ এ, এ দিতে বুঝাইছি। লগ মনে করো এখানে 5 আছে, উপরে 1 আছে, ব্যাস অ্যান্সার কত? 0। এখন দেখো এই সূত্রগুলো কিছু সূত্র শর্ত আছে যে লগ এ টু দি পাওয়ার লগ এ ভিত্তিক এ, এখানে এর মান কখনো 0 হইতে পারবে না, ঠিক আছে? অথবা এর মান কখনো 1 হইতে পারবে না, এরকম কিছু সত্য আছে প্রত্যেকটা সূত্র। এগুলো আমরা এখন দেখবো না। তোমরা যদি কখনো বই ঘাটো দেখবা যে এই সূত্রের পাশে কিছু সত্য লিখে দিছে। তো ওগুলা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। আমরা যখন এমসিকিউ ক্লাস করবো তখন ওগুলা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? কি বলছি ভুলি যাও, এমসিকিউ ক্লাসে আবার দেখাই দিব। এখন 3 নম্বরে আরেকটা সূত্র আছে। লগ যে কোনো কিছু ভিত্তি উপরে যদি গুণ আকারে থাকে, কি বলছি? আমরা 4.1-এ করছি গুণ থাকলে পাওয়ার যোগ। এখানেও কিছুটা এরকম, গুণ থাকলে যোগ হবে। পাওয়ারটারও এখানে তেমন কিছু নেই, ঠিক আছে? গুণ মানে কি? যোগ। তাইলে কিভাবে যোগ হবে দেখো, আগে লগ এ লিখবা, এম ডট এন না, তাহলে একবার এম লিখবা, গুণের জন্য যোগ দিব, আবার লগে লিখবো, লগের সাথে আবার এন লিখবো। তাহলে কি করব? গুণ থাকলে মনে করো এখানে দুইটা জিনিস গুণ আছে, এম আর এন, তাহলে লগের সাথে একবার এম লিখবো, আবার লগের সাথে এন লিখবো। এ বি থাকলে ওই হিসাবে লিখতাম, ঠিক আছে? তাহলে এটা কিভাবে আসবে? ধরো লগ 2 3 গুণ 6 এভাবে আছে। তাহলে কি লিখবো আমরা? লগ 2 3 যোগ লগ 2 6। ক্লিয়ার? এবার দেখো এই জিনিসটা
আমাদের আরেকভাবে করতে হইতে পারে। কিভাবে? উল্টা বুঝাচ্ছি এখন দেখো। মনে করো লগ 10a আছে প্লাস লগ 10b প্লাস লগ 10c। তাহলে দেখো যোগ আকারে আছে, এখন এটার সাথে মিলাও, যোগ আকারে আছে, তাহলে আমরা কি গুণ লিখবো কিভাবে? তিনোর জায়গায় লগ 10 আছে, তাহলে একবার লগ 10 লিখবো। এবার তিনোটাকে গুণ দিয়ে দিব, a ডট b ডট c। ক্লিয়ার আশা করি। এবার 4 নাম্বার, সেম ভাবে ভাগের একটা সূত্র আছে, m ভাগ n সমান সমান কি হবে? লগ a m ভাগ থাকলে জাস্ট বিয়োগ লগ a n। ক্লিয়ার? এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাই। মনে করো লগ 10 ভাগ 5 এভাবে আছে মনে করো। ভাগটা কিন্তু m ভাগ n এই আকারে না থাকি, এভাবেও থাকতে পারে, ঠিক আছে? মনে করো a ভাগ b, এটা যে কথা a ভাগ b একই কথা না, এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এটাকে ভাগ আছে, তাহলে কি করব? লগ 10 লিখবো আগে, ফার্স্টে প্রথমে যেটা আছে 10 রুট লিখবো, ভাগের জন্য বিয়োগ লগ 10 5। আশা করি ক্লিয়ার। সেম জিনিসটা উল্টাভাবে থাকতে পারে, লগ a ভিত্তিক 5 বিয়োগ লগ a ভিত্তিক 2। তাহলে বিয়োগ আছে, তাহলে কি করব? দুই জায়গায় লগ a আছে, আগে এটা লিখবো, এরপরে 5 ভাগ 2 এভাবে লিখবো। ক্লিয়ার আশা করি। এবার এই জিনিসগুলো নিয়ে আরেকটা ছোটখাটো জিনিস দেখাই। দেখো মনে করো আমাদের এইভাবে থাকতে পারে, লগ 10 c যোগ লগ 10 b মাইনাস লগ 10 a এভাবে থাকবে, ঠিক আছে? তাহলে এভাবে থাকলে আমরা কি করব বলো? তিনো জায়গায় লগ আছে, লগ 10 আছে, তাহলে লগ 10টা আগে লিখবো। এবার দেখো c আর b যোগ আকারে আছে, ঠিক না? যোগ থাকলে কি? গুণ c গুণ b, কিন্তু মাইনাস এটা ভাগ আছে কার সাথে? এই দুইটার সাথে, c আর b এর সাথে। তাহলে এই দুইটার সাথে ভাগ না মানে কি? বিয়োগ আছে, তো বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে এটা। লাইনটা বুঝছো কিনা দেখো, আবার বুঝাচ্ছি। লগ 10 c 10 ভিত্তি c 10 ভিত্তি b মাইনাস লগ 10 ভিত্তি a। তাহলে এই দুইটা, এই যে এই দুইটা আছে যোগ আকারে, এই জন্য উপরে গুণ আকারে, ফার্স্টে গুণ আকারে লিখছি, এরপর বিয়োগ, বিয়োগ মানে ভাগ, তাহলে ভাগ দিয়ে দিছি, যেটা আছে ওটা লিখে দিছি a। একটু বুঝে নিও এই জিনিসটা, হ্যাঁ? ম্যাথ করার সময় আমরা আরো ক্লিয়ার হব। তাহলে বুঝলাম এটা 5 নাম্বার ছিল না, মানে 5 নাম্বার এক্সাম্পল ছিল না, এমনি একটা এক্সাম্পল ছিল। তারপর আরেকটা সূত্র আছে, ধরো লগ যে কোনো একটা ভিত্তি, উপরে একটা সংখ্যা, উপরে আরেকটা সংখ্যা, তাহলে কি করব? সবার উপরে যেটা থাকবে, দেখো ভিত্তির উপর একটা আছে নরমাল, এর উপরেও যদি থাকে তাহলে কি করব? সিটাকে ফার্স্টে নামাই দিব, এরপর বাকিটা লিখে দিব। সিটাকে ফার্স্টে এই সাইডে নামাই দিব, এরপর গুণ বা ডট, বাকি যা আছে ওটা লিখে দিব, বুঝছি? তাহলে এখানে কি করছি? এই যে সিটাকে আমরা জাস্ট নিচে নামাই দিছি, শেষ। তো এই কয়েকটাই সূত্র ছিল আমাদের, হ্যাঁ? আর সূত্র আছে কিনা দেখি, থাকলে আমরা আবার লিখবো, সমস্যা নেই। তাহলে দেখো এবার আমরা ম্যাথ করা শুরু করে দিই। দেখো ম্যাথ করার সময় একটু মাথায় রাখবা কি, ওইটা রেকর্ড হচ্ছে, আচ্ছা আচ্ছা, কালকে একবার 2বার রেকর্ড করতেছিলাম, দেখি যে রেকর্ড হয় নাই, 2বার বসছি সেম এই ক্লাস নিয়ে, 2টা ঘন্টা লস। আচ্ছা দেখো লগ 3, আমাদের কাজ কি জানো? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে উপরে যেটা থাকবে, ওয়েট, এখানে ভিত্তি 3 না, তাহলে আমাদের টার্গেট হবে ভিত্তির উপরে যেটা থাকবে যে সংখ্যাটা, ওইটাকে ভিত্তির মতো বানানোর। যেমন ভিত্তির উপরে 81 আছে, তাহলে 81কে যেমন হোক আমাকে 3 এর মতো বানাইতে হবে, তুমি 3কে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তাহলে 81কে কেমনে আমি 3 এর মতো বানাবো? দেখো তোমরা জানো 3 স্কয়ার মানে 9, 3 কিউব মানে 27, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে যে কি 81, ঠিক আছে? তাহলে আমরা 81কে চাইলে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, ঠিক আছে? এই যে 81 এর জায়গায় লিখলাম 3 টু দি পাওয়ার 4। এরপরে এই যে দেখো একটা সূত্র পড়াইছিলাম মনে আছে সবার লাস্টে, সবার উপরে যেটা থাকবে ওটাকে নামাই দিব, ভিত্তির উপর একটা আছে, এর উপর আরেকটা আছে, তাহলে কি করবো? এখন উপরেরটাকে নামাই দিব, 4 গুণ লগ 3 3।
তাহলে এবার দেখো 4 গুণ লগ 3 ভিত্তি এর উপরটা সেম, তাহলে কি হবে 1। আশা করি ক্লিয়ার। 4 গুণ 1 মানে কত 4, এটা অ্যান্সার। ওকে, এবার পরের ম্যাথ সেম কাজ। এখানেও এখানে যেরকম উপরটাকে ভিত্তির সমান করছি, এখানেও 5 আছে ভিত্তি, তাহলে উপরটাকে ভিত্তির মতো করবে। এটা অলরেডি সেম দেওয়া আছে, মানে উপরেরটার মতো করে দেওয়া আছে। দেখো লগ ভিত্তি 5 লিখলাম, এটাকে ভাঙ্গাও। তোমাদেরকে শিখেছিলাম √5 থাকলে কি ভিতরটা লিখবা, মানে কোনো কিছু উপর রুট থাকলে আগে ভিতরটা লিখবা, এরপর রুটের জন্য হাফ। এবার যদি এখানে মনে করো 100 আছে এই রুটের এই মাথায়, তাহলে কি করবা, ভিতরটা লিখবা, উপরে 1/100। এখানে 3 থাকলে 100 যায় 3 থাকলে এখানেও 100 যায় 3 হইতো, তাহলে এখানেও সেম। ভিতরটা লিখলাম, কিউবিক রুটের জন্য 1/3। তাহলে কি করব, 1/3টাকে আগে নামাই দিব, গুণ লগ 5 বাকিটা লিখে দিলাম। এটার মান কত, লগ 5 এর মান হচ্ছে যে 1, তাহলে অ্যান্সার কত 1/3। আশা করি ক্লিয়ার। এবার পরের অঙ্ক সেম কাজ। কি করব, ভিত্তি আছে 4, 2কে 4 এর মতো বানাইতে হবে। 2কে কেমনে 4 এর মতো বানাবো, মাথা একটু খাটাই দেখো, মানে পজ করে ভাবি দেখো যে 2কে কিভাবে 4 বানানো যায়। অনেকে বলবা 2 স্কয়ার, 2 স্কয়ার তো 4 হয়, ঠিক আছে, এই 2কে 2 স্কয়ার বানাইলে 4 হবে, কিন্তু তুমি 2 স্কয়ার যে বানাবা এটা তো এক্সট্রা হয়ে যাবে, ঠিক না? এক্সট্রা কিছু আনা যাবে না, এমন ভাবে বানাইতে হবে যেন কিছু এক্সট্রা না হয়। তাহলে দেখো লগ 4 √4 লেখা যাবে 2কে, ঠিক আছে? √4 মানে হচ্ছে যে কি 2। সেম 9 থাকলে কিভাবে লিখতা, √3, ঠিক আছে? তাহলে দেখো লগ 4 রুটের জন্য উপরে হাফ আনলাম, এবার সবার উপরে হাফটা এই সাইডে আনো। লগ 4 মানে কত 1, হাফ গুণ 1 মানে কত হাফ, কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেম ওইটাই আসে, ঠিক আছে? এবার সেম কাজ এখানে কি করব, দেখো 2√5 আছে ভিত্তি, তাহলে 400কে 2√5 এর মতো বানাইতে হবে। এই অঙ্কটা একটু রুট আসার জন্য আমাদের কাছে মানে হিজিবিজি লাগতে পারে, আনকমফোর্টেবল লাগতে পারে, যে এখানে তো রুট কেন, রুটের মতো কেমনে বানাবো 400কে। দেখো আমি লগ লিখলাম, 2√5 লিখলাম, আমি 400কে চাইলে 16 গুণ 25 লিখতে পারি। এখন তোমার কথা হচ্ছে যে কি ভাই 16 গুণ 25 কেন লিখবো, 2 গুণ 200 তো লেখা যাইতো, 1 গুণ 400 তো লেখা যাইতো, বা অনেক কিছু তো লেখা যাইতো, ঠিক না? এভাবে অথবা 4 গুণ 100 তো লেখা যাইতো। আমি কেন 16 গুণ 25 লিখলাম, 16 গুণ 25 গুণ করে দেখো 400 আসবে। তাহলে কেন লিখছি, দেখো অনেক জায়গায় ম্যাথ করবা, দেখবা যে কেন এটা বলবে না, বলবে যে 16 মানে 400কে 16 গুণ 25 লিখবা, কেন এটা একটু বুঝার চেষ্টা করো। এই জিনিসটা আমার যা মনে হইলো যে কি, দেখো রুটের সাথে একটা স্কয়ারের সম্পর্ক আছে না, আছে। তাহলে আমরা এমন সংখ্যা নিব যেগুলোকে রুট করা যায়, বুঝছো? তুমি কি 200কে রুট করতে পারবা না? 400কে রুট করতে পারবা? মানে রুট করলে কি বরাবর সংখ্যা আসবে? পারবা না। তাহলে এমন এমন সংখ্যা নিব যেন ওগুলাকে রুট করা যায়, প্লাস ওগুলার সাথে মানে ওগুলাকে ভাঙ্গি যেন 2√5 মিলানো যায়, এমন ভাবে নিব। দেখো কিভাবে নিলাম আমি, 1 স্কয়ার মানে কত 1, 2 স্কয়ার মানে কত 4, 3 স্কয়ার মানে কত 9, 4 স্কয়ার মানে কত 16, 5 স্কয়ার মানে কত 25। আর বেশি নিলাম না, কেন 2 আর 5 পর্যন্তই আছে। এখন দেখো তুমি এখান থেকে 16 আর 25 গুণ করো 400 আসবে। এবার কেন 16 25 নিলাম, দেখো 16কে যদি রুট করো 4 আসবে, √16 মানে কত 4, √25 মানেও 5। তাহলে দেখো অলরেডি এই নিচের 5-এর সাথে 5 মিলতেছে, 4কে চাইলে আমি 2 বানাইতে পারবো। তো এই জিনিসটা একটু পদ দেখি। এখন দেখো লগ 2√5 লিখলাম, এখন আমি চাইলে 25-এর জায়গায় একটু খেয়াল করো, এই জিনিসটা তো আশা করি আমরা জানি যে মনে করো যে কোনো দুইটা জিনিসের রুট, √5 গুণ √5 কি হবে 5, রুট এ গুণ রুট এ কি হবে এ, এই জিনিসগুলো আমরা জানি না? তাহলে খেয়াল করো আমি যদি 4টা √5 গুণ করি তাহলে কি হবে, এই যে এই দুইটা √5 এর জন্য একটা 5 আসবে, গুণ দিলাম, এই দুটো √5 এর জন্য আরেকটা 5 আসবে, 5 গুণ 5 মানে কি 25। তাইলে এখন আমি 25-এর জায়গায় কি 4টা √5 গুণ লিখতে পারি? অবশ্যই পারবো। 4টা √5 মানে কি, দেখো এই জিনিসটা তো জানার কথা, এ গুণ এ মানে কি এ স্কয়ার, এ গুণ এ মানে কি
এ টু দি পাওয়ার কিউব। তাহলে √5 গুণ √5 কি হবে? √5 হোল স্কয়ার। এন্ড 4টা √5 গুণ হলে কি হবে? √5 টু দি পাওয়ার 4। তাহলে আমি এখন কি করব? এই যে 25 আছে না, এই 25 এর জায়গায় আমি √5 টু দি পাওয়ার 4 লিখব এবং 2 এর জায়গায় 2 টু দি পাওয়ার 4 লিখব। আশা করি বুঝছি। আমি এমন ভাবে লিখছি যেন দোনোটার উপরে পাওয়ার 4 থাকে, অন্যভাবে মিলানো সম্ভব না। তুমি যদি এরকম ভাবে মিলাইতে পারো যে মনে করো 2 এর উপর 3 দিলা বা কোনো একটা সংখ্যার উপর 3 দিলা, এখানে কোনো একটা সংখ্যার উপর 3 দিলা, ওইভাবে মিলাইতে পারলে ওইভাবে করতাম। এখন এমন ভাবে করতে হবে যেন উপরে পাওয়ার দুটা সেম হয়, 4 4 অথবা 2 2। তো এটা 4 ছাড়া 2 3 দিয়ে করা সম্ভব হচ্ছে না, বুঝছো? 2 3 দিয়ে করা যাচ্ছে না, 4 দিয়ে করা যাচ্ছে। এজন্য আমি 2 টু দি পাওয়ার 4 আর √5 টু দি পাওয়ার 4 আকারে লিখছি, ঠিক আছে? অঙ্কগুলা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখন বুঝি যাবা যে এটারে কেন এইভাবে ভাঙছি। প্র্যাকটিসের উপর কোনো মাইন নেই আর, ঠিক আছে? তাহলে দেখো log 2 √5 লিখলাম ভিত্তি। এবার এই জিনিসটাও তো আমরা আশা করি জানি, মনে করো এ বি হোল স্কয়ার সমান সমান কি এ স্কয়ার বি স্কয়ার না? তাইলে আমি চাইলে মনে করো বি স্কয়ার সি স্কয়ার আছে, এই জিনিসটাকে আমি বি সি হোল স্কয়ার লিখতে পারবো না? পারবো। কি করলাম? বি এর উপর স্কয়ার সি এর উপর স্কয়ার, স্কয়ার দোনোটাকে ব্র্যাকেট দিয়ে একসাথে করছি। তাহলে এখানে কি করবো? দেখো পাওয়ার 4 দোনোটাকে ব্র্যাকেট দিয়ে একসাথে করলাম। এই যে দেখো 2 লিখলাম, √5 লিখলাম, দোনোটার উপর পাওয়ার 4 ব্র্যাকেট দিয়ে বাইরে আনলাম। এবার কি করব? ভিত্তির উপর একটা সংখ্যা, এর উপর আরেকটা সংখ্যা, তাহলে সবার বাইরে যেটা ওটাকে এই সাইডে আনবো। log 2 √5 উপরে 2 √5। তাহলে এখন কি আস্তে আস্তে বুঝতেছো যে আমরা কেন উপরের সংখ্যাটাকে কেন ভিত্তির মতো করি? উপরের সংখ্যাটাকে ভিত্তির মতো করলে 1 মিলাই ফেলা সম্ভব, বুঝছো? এই জন্য করি। তো 4 গুণ এটা মানে কি? এটা মানে হচ্ছে যে 1। তাহলে অ্যান্সার কত? 4। ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো। এখানেও ভিত্তির সাথে কিছুটা মিল আছে, দেখো। কিউবিক √5 কে ভাঙলে 5 এর উপর 1/3, √5 কে ভাঙলে 5 এর উপর 1/2। এবার দেখো এই যে 5, এই যে 5 এ 5 সেম, ভিত্তি সেম, পাওয়ার আলাদা, তাহলে কি আকারে আছে এরা? গুণ। তাহলে ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো গুণ। 5 লিখলাম, এবার পাওয়ারগুলো যোগ দিব। 1/3 যোগ 1/2 কি হবে এবার? log 5 5, এই দুটো যোগ করো তো। 1/3 যোগ 1/2 কেমনে যোগ করবো? এগুলো বাচ্চাদের ম্যাথ এখন। 3 দুগুণে 6, 3 ভাগ 2, 6 ভাগ 3 2 আসে, এটা 3 আসবে। বেসিক ক্লাসটা দেখলে আশা করি এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না যে কেন এরকম হয়েছে। আর এই এমনি তো এগুলো 6 7 এর অঙ্ক, ঠিক আছে? ওয়েট, তাহলে এবার খেয়াল করো আমি কি করব? ভিত্তি আছে 5, এর উপর 5, এর উপর আরেকটা সংখ্যা, তাহলে এই উপরের সংখ্যাটাকে আগে নিয়ে আসবো। এবার দেখো এটার মান 1 বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। ইজি পিজি। তারপরে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, আরেকটা সূত্র শিখতে হবে, ঠিক আছে? দেখো আরেকটা সূত্র কি? যদি মনে করো লগ আছে, একটা ভিত্তি আছে, ভিত্তির উপর আরেকটা জিনিস আছে, সমান সমান আরেকটা জিনিস, তাহলে খেয়াল করো এই যে এই বি আছে না, বি আমরা কি করব? যদি এ আকারে থাকে, লগ ভিত্তির উপর কিছু একটা সমান সমান দিয়ে আবার কিছু একটা এ আকারে থাকলে আগে কি করব? এই যে ভিত্তির উপর যেটা আছে ওইটাকে আগে লিখব সমান সমান। এরপর কি করব? ভিত্তির নিচে যেটা আছে ওইটাকে লিখব এ। এরপর উপরে কি করব? বাকি যে জিনিসটা আছে সমান চিহ্ন পরে ওটাকে পাওয়ার আকারে দিব। এই জিনিসটা মাথায় ঢুকছে নাকি একটু ঢুকা ভালো মতো দেখো। এটা দিয়ে এখন আরো 3টা ম্যাথ আছে আমাদের, হ্যাঁ? তাহলে দেখো আমি কি সূত্র পড়াইছিলাম? লগ একটা ভিত্তি আছে, ভিত্তির উপর কিছু একটা আছে সমান সমান সি, এরকম থাকলে
এই যে উপরে যেটা থাকবে ভিত্তির উপরে ওইটা সমান সমান ভিত্তি লিখবা, এরপর সমান সমানে যেটা আছে পরে ওইটা পাওয়ার আকারে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে সেম জিনিসটা এখানে খাটাবো, ভিত্তির উপর যেটা আছে ওইটা সমান সমান ভিত্তি পাওয়ারে থাকবে সমান চিহ্ন পরের ওইটা, 1 = 5³ মানে কত 125, এটাই অ্যান্সার। ব্র্যাকেটে তুমি সূত্রটা লিখে দিবা, যেহেতু লগ এ ভিত্তি বি সমান সমান সি হলে বি সমান সমান a⁻c, এবার লিখে দিবা, ঠিক আছে? তারপর সেম অঙ্ক, ভিত্তির উপর যেটা আছে 25 আছে, 25 সমান সমান ভিত্তি লিখবো সমান চিহ্ন ওই পাশেরটা পাওয়ার আকারে লিখবো। এবার এই জিনিসটাকে একটু ঘুরাই দাও। আচ্ছা এখানে প্রশ্নটা একটু মেবি ভুল আছে, টাইপ করার সময় মনে ছিল না আমার। দেখো এখানে 3 এর জায়গায় 2 হবে জাস্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমি এখন ঘুরে লিখলাম, দেখো এই লাইন থেকে এই লাইনে কি করছি, এ সমান সমান বি হলে বি সমান সমান এও লেখা যাবে, জাস্ট ঘুরে লিখছি আর কিছু না। এখন অনেকে ঘুরে লিখতে যাবে চিহ্ন চেঞ্জ করে দাও, প্লাস মাইনাস আনি তো এইভাবে আনবা না, ঠিক আছে? এই জিনিসটাকে জাস্ট ডান সাইডে যেটা আছে ওটার বামে নিবা, বাম সাইডটারে ডানে নিব, ঠিক আছে? ইজি। এবার কি করব, স্কয়ারটাকে ওই সাইডে নিব, রুট হয়ে যাবে, √25 মানে 5, শেষ। সেম অঙ্ক, পাওয়ার ভিত্তির উপর যেটা আছে ওটা সমান সমান ভিত্তি লিখবো, উপরে লিখবো এই যে এই জিনিসটা -2 এ পুরোটা লিখতে হবে, ঠিক আছে? সমান চিহ্ন পরে যেটা থাকবে। এরপর কি করব, একটু ঘুরাই লিখি, x−2 সমান সমান 1/16। সেইখানে তোমরা বা দিবা, ঠিক আছে? আমি এই চিহ্নটা দিতে অভ্যস্ত, তো তোমরা বা দিবা, ঠিক আছে? এই জিনিসটাই কেমনে লিখবো, কোনো কিছু উপর মাইনাস পাওয়ার থাকলে 1 লিখবা, এরপর মাইনাস বাদে যা থাকে ওটা লিখবা, 1/16। এবার কি করব, আর গুণন, দেখো আগে আমি এক্স আলাটা আগে গুণ করি, x গুণ 1 x² সমান সমান 16 গুণ 1 16, বা x সমান সমান √16, স্কয়ারটাকে ওই সাইডে নিছি, বা x সমান সমান √16 মানে 4। এই দেখো এখানে স্কয়ারটা ওই সাইডে নিলে রুট, আগের পার্টটা। তাহলে এই তিনটা অঙ্ক শেষ আমাদের। তারপর 3 ক, দেখাইতে বলছে, দেখাইতে বললে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, ঠিক আছে? তাইলে ওয়েট, লেফট হ্যান্ড সাইড লিখলাম। এবার কি করব, দেখো সরল না মানে দেখাইতে বলছে যে এই অঙ্কগুলো অনেক ইজি, বুঝছো? একটু খেয়াল করো, আমরা এই টাইপের কত কিছু পড়ছি, মনে করো log 5 2 3 আছে, তাহলে কি করি, সবার উপরে যেটা আছে ওটাকে নামাই দিই। এবার যদি এভাবে থাকে a গুণ log bc, এই সাইডে থাকলে আমরা উপরে উঠে দিতে পারবো না, বলো? log bc উপরে উঠে দিলাম, সূত্রের উল্টা পার্টটা আর কি, জাস্ট উল্টা জিনিসটা করতেছি এখন আমরা, ঠিক আছে? তাহলে দেখো এখানে সেম জিনিসটা করবে, এই 5টা এই সাইডে আছে না, আমরা উপরে উঠে দিব, লাল কালারটা চেঞ্জ করি, log 10 5, এই যে এই 5টা উপরে উঠে দিব, এই 5টা কি করছি, উপরে উঠে দিছি, আশা করি বুঝছি। এরপর এটাকে এটার মতোই রাখি। এবার দেখো log 10 5 মানে কি, ওয়েট, আচ্ছা 5 মানে হচ্ছে যে 3125, তোমরা হাতে ক্যালকুলেটর নিয়ে করো, দেখবা 3125 আসবে, ঠিক আছে? লিখলাম মাইনাস log 10 25 এটার মতো রাখলাম। এবার খেয়াল করো log 10 সেম, ভিত্তির উপর কিছু একটা আছে, এখানে ভিত্তির উপর কিছু একটা আছে, তাহলে বিয়োগ আছে, তাহলে কি হবে, দুটো জায়গাতে log 10 নিব, বিয়োগ যেহেতু আছে জন্য ভাগ আকারে লিখবো। এই জিনিসটা যদি করো মানে এই যে ভাগটা,
3125 ভাগ 25, এটা ক্যালকুলেটর করো, দেখবা যে 125 আসবে। সমান সমান কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আবার প্রশ্নটা লিখবা, প্রশ্ন যেটা আছে দেওয়া আছে এটা সমান, দেখাও যে এটা সমান সমান এটা লিখি ব্র্যাকেটে লিখে দিবা, দেখানো হলো। তাহলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, সেম এখানে একটা অঙ্ক, এই অঙ্কটা যেভাবে করছো সেম ভাবে এটা করব। কিন্তু দেখো এখানে আমরা অঙ্কটা চাইলে এখানে লেফট হ্যান্ড সাইড ধরে করছি না, কিন্তু খেয়াল করো এখানে লেফট হ্যান্ড সাইডটা একটু অন্যরকম। এখান থেকে করা যাবে না যে তা না, করা যাবে, কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে করি তাহলে এর আগের অঙ্কটা যেভাবে করছি সেম ভাবে করে ফেলতে পারবো। আমরা শুধু শুধু কেন আলাদা এক একটা নিয়ম অঙ্ক করব? এই অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটাও সেভাবে করবো। তো সেভাবে করার জন্য আমাকে রাইট হ্যান্ড সাইডটা আগে নিতে হবে। রাইট হ্যান্ড সাইড সমান সমান লগ 10 যোগ 2 লগ লিখলাম। এবার দেখো কি করব, লগ 10 এটার মতো রাখলাম। এই যে এই টুটা, এই টুটা কি করবো এখন উপরে উঠে দিব। সেমলি এখানের এই টুটা উপরে উঠে দিব। বাকি জিনিসগুলো যেরকম আছে ওরকম লিখবো। লগ 10 5 2 মাইনাস লগ 10 3 মাইনাস লগ 10 7 উপরে 2। তাহলে কি করলাম, এই যে টুটা এখানে, এই টুটা এখানে। ঠিক আছে, এরপর কি করব ভাই, লগ 10 2 প্লাস লগ 10 5 স্কয়ার মানে কত 25। এই যে এখান থেকে কি করব, যেমন আছে এমন বসাই দিই আপাতত। মাইনাস লগ 10 7 স্কয়ার মানে হচ্ছে যে 49। ঠিক আছে, এবার দেখো এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। আমি ফার্স্টেরটা লিখি, লগ 10 2 প্লাস লগ 10 25। সেকেন্ড যে পার্ট আছে আমি দোনো জায়গার থেকে দেখো, এটা চিহ্ন মাইনাস, এটা চিহ্ন মাইনাস, মাইনাসটা কমন নিব। মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এই যে এটা চিহ্ন মাইনাস ছিল, ব্র্যাকেট আগে কিছু নাই এখন, তাহলে প্লাস, এটা চিহ্ন মাইনাস, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। লগ 10 49। এবার কি করব দেখো, এই দুটা লগ 10 সেম, 2 আর 25 কি আকারে আছে যোগ, তাহলে এই দুটার জন্য আমি কি করব, এখানে লিখব লগ 10 যেহেতু যোগ আকারে তাহলে গুণ, মাইনাস এখানে কি করব লগ 10 লিখব, এখানেও যোগ আকারে 3 গুণ 49। এবার কি করব দেখো, লগ 10 সেম, বিয়োগ তাহলে ভাগ আকারে হবে। ভাগ আকারে কি হবে, 2 গুণ 5 উপরে, 2 গুণ 5 মানে 10, এই সাইডে নিচে কি হবে 3 গুণ 49 মানে হচ্ছে 147। এবার ভাগ আকারে। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। দেখো রাইট হ্যান্ড সাইডে পাইছো সমান সমান রাইট হ্যান্ড সাইড, এরপর লিখে দিবা সুন্দর মতো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এরপর আবার প্রশ্নটা লিখে দিবা, ব্র্যাকেটে দেখানো হলো লিখে দিবা। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা এই লাইন থেকে এই লাইনে মাইনাসটা কমন নিছি। তুমি যদি না বুঝো কেমনে করছি, পরবর্তীতে মনে করো স্লাইড দেখি অনেকে রিভিশন দিবা না, তো এখানে কি করছি এই জিনিসটা লিখে দিচ্ছি, মাইনাস কমন নিছি। ঠিক আছে, এই পার্টে কি করছি মাইনাস কমন নিছি। তারপর তোমরা কিন্তু চাইলে দেখো এই লাইন থেকে এই লাইন ডাইরেক্ট করতে পারতা। ডাইরেক্ট কিভাবে করবা খেয়াল করো, লগ 10 লেখো, চারো জায়গায় লগ 10 আছে লিখলাম। 2 আর 25 গুণ আকারে যোগ আকারে আছে, তাহলে গুণ আকারে হবে 2 গুণ 25। এবার বিয়োগ আছে এই জন্য এই যে এখন ভাগ দিলাম। এরপর 3 আর 49 যোগ আকারে আছে, বিয়োগের জন্য ভাগ, 3 আর 49 কি যোগ আকারে আছে তাহলে গুণ। এই জিনিসটা ডাইরেক্ট করে ফেলতে পারবো। তাহলে লগ 10 এই সরি 25 কেন লিখলাম, এখানে তো 5 হবে। এ ওয়েট, 25-এ তো হবে, আমি এখানে ভুল লিখছি। এই যে খেয়াল করো এখানে 25 লিখছিলাম না, এখানে এই 25টা দিই নাই,
তাহলে 25 দুগুণে কি হবে? 50 হবে। সরি ফর দ্যাট। বুঝছি আশা করি, না? তাহলে এখানেও সেম, 25 দুগুণে 50, এটা 147। তাহলে আমরা ডাইরেক্টও করে ফেলতে পারবো অথবা ভাঙ্গি ভাঙ্গিও করতে পারি, আমাদের ইচ্ছা। সেম অঙ্ক করবা, লেফট হ্যান্ড সাইড লিখবা সেম নিয়মে। ফার্স্টে কি করবো, আমি আর লেফট হ্যান্ড সাইডটা লিখলাম না, এটাই লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, ঠিক আছে? তো দেখো ফার্স্টে কি করবো, log 10 2 3টাকে উপরে উঠে দিলাম, log 10 3 2টাকে উপরে উঠে দিলাম, প্লাস log 10 5 লিখলাম। এরপর log 10 2 কিউব মানে কত? 16, 8 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 কিউব মানে 8, প্লাস log 10 3 স্কয়ার মানে 9, প্লাস log 10 5 রাখলাম। সব জায়গায় log 10 আছে, তাহলে কি করব, log 10 একটা লিখবো, বাকিগুলো গুণ দিয়ে দিব। 8 গুণ 9 গুণ 5, তাহলে তোমরা একটু 8 গুণ 9 গুণ 5 ক্যালকুলেটর দাও, কত আসে দেখো? 360। log log 10 360 সমান সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তারপর সরল করার অঙ্ক দেখো, সরল এটা করার আগে আমরা একটু এটার আগে এটা করি, খেয়াল করো। log 7, এই যে এখানে এটা ভাঙ্গাই, 7 এর উপর রুটের মাঝখানে 5 আছে, তাহলে 1/5 হবে। এখানে রুটের জন্য হাফ আনলাম, বুঝছি এতটুক। log 3 লিখি, এখানে দেখো কিউবিক রুটটা ভাঙ্গা 1/3 হবে, যোগ log 4। আমাদের কাজ কি বলো, এই 7 7 মিলাইছি, 3 3 মিলাইছি, তাহলে 4 আর 2 মিলাইতে হবে। 2 কে কেমনে মিলাবো, রুট 4 লিখবো, আগে একটা অঙ্ক করছিলাম এরকম। তাহলে এবার কি করব, খেয়াল করো, log 7, এখানে উপরে খেয়াল করো 7, এই পার্টটাতে খেয়াল করো 7 7 সেম আছে, তাহলে কি হবে, একটা 7 লিখবো, পাওয়ারগুলা যোগ লিখবো। তারপর এখানে কি করব, দেখে এই যে 1/3 সবার উপরে আছে না, এটাকে এক সাইডে নিয়ে আসবো। এখানে কি করব, log 4 লিখলাম, এই রুটের জন্য হাফ, তাহলে পরের লাইনে এখানে হাফটা নিচে নামাই দিব। log 7 7 উপরের এই দুটা যদি যোগ করো, এই যে এই দুইটা, নিচে আসবে 10, উপরে আসবে কত, 2 প্লাস 5 মাইনাস 1/3, এই পার্টটার মান কত, 1 প্লাস হাফটা আগে নামাই দাও, log 4 4। এখন কি হবে, এখানে এই দেখো সবার উপরে যে জিনিসটা আছে, যে পোর্শনটা আছে, এটাকে নিচে নামাই দিব। এখন একসাথে নামাই দিই, 5 2 যোগ মানে কত, 7, 7 ভাগের 10 গুণ log 7 7 মাইনাস 1/3 ইন্টু 1, এই পার্টটা মানে কি, 1/3 এর সাথে 1 গুণ করলে 1/3 আসবে, লিখলাম। প্লাস এখানে log 4 4 আছে, এটার মানও 1 হবে, বুঝছি আশা করি। এই যে দেখো 7/10, এটার মান কি হবে, 1 হবে, মাইনাস 1/3 প্লাস হাফ, ঠিক আছে এতটুক। এরপর দেখো 7/10 গুণ 1 মানে কত, 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। এবার এটাই কি করব, ভগ্নাংশে যোগ বিয়োগ শিখেছি বেসিক ক্লাসে, বেসিক ক্লাস না দেখলে যে দেখিয়ে এসো। নিচে তিনটা লসাগু করতে হবে, 10 3 2, 2 দিয়ে করো 5 3 1, 5 দুগুণে 10, 3 10 30, 10 ভাগ 3 কত, 30 ভাগ 10 কত, 3, 3 7 21, মাইনাস 30 ভাগ 3 কত, 10, 10 গুণ 1 10, প্লাস 30 ভাগ 2 কত, 15, 15 গুণ 1 কত, 15।
এবার এই জিনিসটা যোগ বিয়োগ করি, দেখি নিচে থাকবে 30, 21 থেকে 10 গেলে 11, 11-র সাথে 15 যোগ করলে কত, 26। এবার এই জিনিসটাকে কাটাকাটি করো, 2 দিয়ে জড়ি কাটো, 13 দুগুণে 26, এটা 2 দিয়ে কাটলে 15, 13/15, এটা অ্যান্সার। ওকে, এবার দেখো এই অঙ্কটা একটু করার চেষ্টা করি আমরা। এই অঙ্কটা অনেকের কাছে একটু পেঁচানো লাগে, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো, একদম ইজি ভাবে বুঝে দিব, এমন ভাবে বুঝাবো যেন আর জীবনে না ভুলো। এখানে কি করবো আমি মেনলি, দেখো নিচে যে 7টা আছে না, দেখো আগের অঙ্কটাতে আমরা কি করছিলাম, মানে খ নাম্বার, এখানে কিছু কিছু অঙ্ক না, আরো আগে অঙ্কের গুলোতে যাও, এখানে দেখো এই 3টাকে আমরা উপরে উঠাইছি না, এখানে এই 2টাকে উপরে উঠাইছি না, আবার অনেক অঙ্কে দেখবা কি উপরের গুলাকে নিচে নামাইছি। কখন তুমি উপরের গুলাকে নিচে নামাবা, কখন নিচের গুলাকে উপরে নামাবা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। দেখো এখানে কি এই 10 আর উপরে এই জিনিসটা কি সেম করা পসিবল না? যদি সেম করা পসিবল না হয়, ভিত্তি আর উপরেরটা যদি সেম করা পসিবল না হয়, তাহলে উপরের সংখ্যা থাকলে আমরা ওগুলাকে নিচে নামাই দিব, বুঝছো? এখন 10 আর এই জিনিসটা তো কখনো মিলানো সম্ভব না। এই যে 10 আর 25/24, এটাও 24/25, এটাও মিলানো সম্ভব না। এই জন্য আমরা কি করবো, এই সাইডে সংখ্যা রাখবো না, এগুলোকে উপরে উঠে দিয়ে দেখি কিছু করা যায় কিনা, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করলাম, 10/9 উপরের সংখ্যাটা উঠে দিলাম, একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস লগ ভিত্তি 10, এই ভিত্তিটা একটু নিচে করে দিবা। অনেকে কি করবে, এই পাশে ভিত্তি দিয়ে দিবে, এইভাবে দিলে হবে না, ঠিক আছে, একটু নিচে করে দিতে হবে। এরপর খেয়াল করো, এই 2টাকে উপরে উঠাবো, 25/24 লিখি, ব্র্যাকেট দিলাম, 2টাকে উপরে উঠাইলাম, প্লাস এবার 3টাকে উপরে উঠাবো, লগ 10 80/81 উপরে 3 কে উঠাইলাম। নাও এবার দেখো আমরা কি করব, 10, 9, 25, 24, 81, 80 এগুলাকে ভাঙবো। কেন ভাঙবো ভাই, এই অঙ্কটা দেখলে তোমাকে চিনতে হবে, ভাঙতে হবে, ঠিক আছে? মানে তোমাকে পরীক্ষা যখন এই টাইপের অঙ্ক আসবে, সেম সংখ্যা দিয়ে না আসলেও তোমাকে চিনতে হবে যে এই টাইপের একটা অঙ্ক করছিলাম, ওইখানে কি করছিল, আমাকে বলছে যে ভিতরের জিনিসগুলোকে ভাঙতে হবে, 10কে 9কে 25 24 এগুলোকে ভাঙতে হবে। কেমনে ভাঙবো, ওই যে মনে আছে 400কে ভাঙছিলাম 16 গুণ 25, কিছুটা ওইরকম। এখন দেখো এখানে ভাঙার একটা নিয়ম আছে, মনে করো 10 আছে না, এই 10টাকে তুমি উৎপাদকে ভাঙো 2, 5, তাহলে 10কে ভাঙি 2 আর 5 পাইছি। তাহলে আমি কি করব, 10-এর জায়গায় 2 আর 5 লিখবো, লগ 10 লিখলাম, নিচে 10-এর জায়গায় 2 গুণ 5 লিখলাম। 9কে কেমনে লিখবো, 3 3 9, আর তো ভাঙা যায় না, তাহলে 9কে 3 গুণ 3 লিখলাম, উপরে পাওয়ারটা এখনো কিন্তু রাখি দিলাম, মাইনাস সেম ভাবে 25 24কে ভাঙো, 25কে ভাঙো, 5 5 25, আর ভাঙা যায় না, তাহলে 5 গুণ 5, 24কে কিভাবে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে 12, মনে রাখবা ভাঙার সময় সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাঙতে হবে। তুমি চাইলে 4 6 24 এভাবে ভাঙতে পারবা, কিন্তু তোমার নিয়ম কি বলছি আমি, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাঙতে হবে। এটাকে ভাঙো 6, এটাকে ভাঙো 3, তাহলে 24কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, পাওয়ারটা রাখলাম। সেম ভাবে 81 আর 80কে ভাঙো, দেখি আমরা একটু 81কে ভাঙি। 81কে যদি 3 দিয়ে ভাঙো, 2 দিতে যাবে না, তাহলে 27 আসার কথা। এরপর 3 দিয়ে কাটো, 3 নং 27, এরপর আবার 3 3 9, শেষ। তাহলে 81কে কেমনে ভাঙবো, 4টা 3। 80কে কেমনে ভাঙবো দেখি, 2 দিয়ে যদি ভাঙো 40, আবার 2 দিয়ে ভাঙো 20, আবার 2 দিয়ে ভাঙো 10, আবার 2 দিয়ে ভাঙো 5, তাহলে 4টা 2 একটা 5। কিভাবে ভাঙতেছে এই জিনিসটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। আমরা এভাবে উৎপাদকে ভাঙি, মানে এই জিনিসগুলো করে ভাঙতেছি, এটা বুঝতে হবে, ঠিক আছে? এবার দেখো তোমাকে পড়াইছিলাম 5/2 স্কয়ার মানে কি, স্কয়ারটা 5 এর উপরে রাখা যাবে, 2 এর উপরেও রাখা যাবে, সেম জিনিসটা এখানে খাটাবো। দেখো লগ 10, এই সবগুলোর উপর পাওয়ার 7, তাইলে আমি পাওয়ার 7টা ভাঙি সবার উপর দিয়ে দিব। এখন 2 এর উপর 7 গুণ, 5 এর উপর 7, 3 এর উপর 7 গুণ, এখানেও 3 এর উপর 7, মাইনাস লগ 10, 5 এর উপর 2 গুণ 5 এর উপর 2, এখানেও সেম সবগুলার নিচে
এই জিনিসটাও সেম, 3 এর উপর 3, দিলাম। এতটুক তো বুঝছি। এবার কি করব দেখো, 2 টু দি পাওয়ার 7 রাখলাম, 5 টু দি পাওয়ার 7 রাখলাম। নিচে খেয়াল করো, 3 3 সেম, ভিত্তি সেম, তাহলে পাওয়ার যোগ। শুধু নিচের ক্ষেত্রে খেয়াল করো, 3 7 আর 7 যোগ করলে কত, 14। একটু ভাঙ্গি শর্ট করতেছি। লগ উপরে 5 5 সেম, তাহলে পাওয়ার যোগ। নিচে 3টা 2 সেম, তাহলে এই 3টার জায়গায় একটা 2 লিখি, পাওয়ারগুলো যোগ করে দিব, 6 আসবে। 3 স্কয়ারের মতো কেউ নাই, ওর মতো রাখি। তবে এখানে কি করব দেখো, 4টা 3 আছে, 4টার জায়গায় একটা লিখবো, উপরে সবগুলো পাওয়ার যোগ, 12 হবে। না 12 না, 3। হুম, 12 তো হবে। ওয়েট, হ্যাঁ ঠিক আছে 12। তারপর এখানে খেয়াল করো, 2, 4টা 2 আছে, একটা 2 লিখলাম, পাওয়ারগুলো যোগ, আবার 12। তারপরে 5 কিউবকে রাখলাম। এতটুকু বুঝছি। এবার খেয়াল করো, লগ 10 তিনও জায়গায় আছে, তাহলে লগ 10 লিখবো। এই যে প্রথম দুইটা কি আকারে আছে, বিয়োগ, তাহলে এই প্রথম দুইটা কি হবে, ভাগ। 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7, নিচে 3 টু দি পাওয়ার 14, বিয়োগের জন্য ভাগ, 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 গুণ 3 স্কয়ার। এবার যোগ আছে, যোগের জন্য কি, গুণ, 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 গুণ 5 টু দি পাওয়ার 3। বুঝছি আশা করি। এবার কি করব খেয়াল করো, লগ 10 কে রাখবো এখানে, 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 রাখলাম, 3 টু দি পাওয়ার 14ও রাখলাম। এই ভাগের জন্য আমরা গুণ দিয়ে পরেরটাকে উল্টাই দিব। এই নিয়মটাও করাইছি তোমাদেরকে। এই পরেরটা কিন্তু উল্টাবা না, ঠিক আছে? এটা উল্টান যাবে না, ইমিডিয়েট পরে যেটা আছে ওটা উল্টাবা। এটাকে এটার মতো রাখি দাও। আচ্ছা খেয়াল করো, এরপর কি করব আমরা, লগ 10 কে 10 এর মতো রাখলাম। এখানে খেয়াল করো, আমরা চাইলে উপরে জিনিসটা তো আশা করি বুঝো, দেখো 2 গুণ 5 গুণ 4 গুণ 3, এটা মানে কি, উপরে গুলা গুণ 4 দুগুণে 8, নিচের গুলা গুণ 3 5 15, এভাবে লেখা যায় না? তাহলে দেখো উপরে যতগুলো আছে সবগুলা গুণ আকারে আছে না, নিচে যতগুলো আছে সবগুলা গুণ আকারে আছে না, আছে। তাহলে আমরা উপরে সবগুলোকে একসাথে গুণ করবো। এখন দেখো উপরে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6 আছে, এই দুটাকে কেমনে গুণ করব, 2 টু দি পাওয়ার 7 গুণ 2 টু দি পাওয়ার 6, এটা মানে কি বলতো, 2 টু দি পাওয়ার 7 আর 6 যোগ করলে 13। তাহলে এই জিনিসটা তো বুঝছি আশা করি না? তাহলে এখন এই দুটাকে গুণ করে 2 টু দি পাওয়ার 13 লিখব, গুণ 5 এর মতো কেউ আছে নাই, তাহলে 5 এর জায়গায় 5 টু দি পাওয়ার 7 যেটা আছে ওটাই লিখি। এখানে 3 এর মতো দুইটা আছে, দেখো 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 12, তাহলে এই দুটো যোগ করলে 14 হয়ে যাবে। নিচে খেয়াল করো, 3 টু দি পাওয়ার 14 আছে, এটাকে রাখলাম, গুণ 5 টু দি পাওয়ার 4 আছে, 5 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এই দুটো যায় 4 আর 3 যোগ হবে 7, গুণ 2 টু দি পাওয়ার 12। এতটুকু বুঝছি। এবার খেয়াল করো, 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 কাটা, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কাটা, এখান থেকে 2 টু দি পাওয়ার 12, 12টা কাটো, এখান থেকে 12টা কাটো, এখানে আছে 13টা, তাহলে একটা থাকবে, 2 টু দি পাওয়ার 1 থাকবে। 2 টু দি পাওয়ার 1 মানে কত, শুধু 2, তাহলে বাকি থাকে কি, লগ 10 ভিত্তিক উপরে 2 টু দি পাওয়ার 1 থাকে শুধু, মানে 2 থাকে শুধু, এটাই অ্যান্সার আমার। এই অঙ্কটা এখন দেখছো না, সাথে সাথে করি ফেলো। সবগুলো অঙ্ক এইভাবে করবা, দেখবা 2-3টা একসাথে দেখো, এরপর করি ফেলো। সেম টাইপের যেগুলো আছে ওগুলো সবগুলো একসাথে দেখো, এরপর না দেখি করো। তারপর গ নাম্বার, এই অঙ্কটা কিভাবে করব, সরল করতে বলছে। তাহলে দেখো সেম,
এখানে জাস্ট পেঁচানো কিছু নাই, ঠিক আছে। লগ এই ই আছে, ই মানে কি সেম জিনিস, এতদিন 10 ছিল 5 ছিল, এবার ই আছে আর কি, প্যারানে ওটা নিয়ে। তো খেয়াল করো, লগ ই আছে লিখলাম, এ কিউব বি কিউব আছে লিখলাম, সি কিউব লিখলাম, সেটা সাদা কালি দিয়ে লিখি। এখানে এই 3টাকে আমি উপরে উঠে দিলাম। তাহলে এই লাইনটা কি হয়ে যাবে বলো তো? ওয়েট, লিখতে মন চাচ্ছে না। সেম টু সেম এই 3টা লিখলাম। এখানে কি হয়ে যাবে, লগ ই, এই কিউবটা দোনোজনের উপরে আছে, তাহলে b6 সি কিউব হয়ে যাবে। আশা করি বুঝছি, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়। এবার দেখো, সব জায়গায় লগ ই আছে না, তাহলে লগ ই লিখলাম। এই 3টা যোগ আকারে আছে, তাহলে এই 3টা গুণ হবে। এ কিউব বি কিউব সি কিউব গুণ বি কিউব সি কিউব ডি কিউব গুণ সি কিউব ডি কিউব এ কিউব, বিয়োগ আছে তাহলে ভাগ হবে, b6 সি কিউব। এবার কি হবে, পরের লাইনটা খেয়াল করো, লগ ই সেম রাখো, এ কিউব বি কিউব সি কিউব, জাস্ট ভাগ যেটা আছে ওইটাকে গুণ লিখে উল্টাই দিব। এর আগে ওইরকম একটা অঙ্কতে করছিলাম, ভাগ আছে না, ভাগের জায়গায় গুণ লিখি উল্টাই দিব। দেখো উল্টাইলে কি হবে, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে উল্টাইলে 1টা উপরে উঠে যাবে, b6 সি কিউব। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, দেখো অনেকের মাথায় এটা ঢুকে না, আমাদের মাথায় আজকে থেকে এটা থাকতে হবে যে কি, নিচে কেউ না থাকলে মনে মনে 1 আছে, তাহলে উল্টাইলে 1টা উপরে উঠে যাবে। এবার দেখো, লগ ই রাখো, এখান থেকে একসাথ করে ফেলি আমরা সবগুলাকে। দেখো একসাথ করলেও হয়, না করলেও হয়। তুমি যদি এখন খেয়াল করো, সি কিউব কাটা, এই সি কিউব কাটা, এ ডি কিউব কাটা, এ কিউব কাটা, আর কে থাকে ভাই, উপরে b3 থাকে। তাহলে উপরেরটা খেয়াল করো, b3, এখান থেকে 3টা b3 কাটা। এ দেখো, বুঝো এই জিনিসটা, আমরা একসাথে করতেছি, তোমরা চাইলে ভাঙ্গি ভাঙ্গি করতে পারবা। এই যে এ b3 আর এ b3 গুণ আকারে আছে না, এই দুইটা একসাথে গুণ হয়ে b6 হয়ে যাবে না বলো, b6 হয়ে যাবে। উপরে তাহলে b6 আছে, নিচে b6 আছে, এটাও কাটা, ঠিক। তাহলে আর কে থাকে, উপরে 1 থাকে, মানে থাকা না থাকা, উপরে কেউ না থাকলেও 1 থাকতো এখন, ঠিক আছে। তাহলে লগ ই, এখানে থাকবে জাস্ট আমার 1, সবগুলা কাটা। কোনো কিছু উপর 1 থাকা মানে কি বলো, লগ ভিত্তি উপর 1 মানে কি 0, শেষ। ওয়েট, আচ্ছা তোমাদেরকে কি কোচিং এ এইভাবে অঙ্কটা করাইছিলাম? মনে হয় না। আচ্ছা কোচিং এ আরেকভাবে করাইছি, যাই হোক, ওইটা ইজি লাগলে ওটা করবা, অথবা এটা ইজি লাগলে এটা করবা, দুটোটাই সেম। এরপর খেয়াল করো 5 নাম্বার। আচ্ছা আমাদের সৃজনশীল চলে আসছে, ঠিক আছে, তাহলে মেইন অঙ্কগুলো শেষ, সৃজনশীলটা করি এবার। দেখো 5-এর ক, কি বলছে, ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ। তাহলে কত ভিত্তিক লগ ওটা আগে লিখি, এবার কথায় লিখবা, ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে না, ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ
সমান সমান, এটাকে লিখবো কেমনে দেখো, 3 ভিত্তিক লগ মানে কি, লগ 3 কার ওয়াই কিউবের, ওয়াই কিউব না সরি রুট ওভার ওয়াই কিউবের, তাহলে কার রুট ওভার ওয়াই কিউবের, এটা পাশে লিখছি ঠিক আছে। অনেকে এটা লিখিয়ে বলে দিবা শেষ, এটা করতে হবে তো ভাই। এটা কেমনে করবা পারবা, এই রুটের জন্য কি ভিতরটা লিখবো আগে, উপরে 1/2 সমান সমান লগ 3 ওয়াই লেখো, এই দেখো 3 আর 1/2 গুণ আকারে আছে, পাওয়ারের উপর পাতালে গুণ, গুণ থাকলে এই দেখো 3 গুণ 1/2 এরকম না, এই 3টা এখন উপরে উঠে যাবে, 3/2 এরকম হয়ে যাবে। এখন কি করব, এই 3/2টাকে নিচে নামাবো, এ ওয়েট কিরে এমন কেন হইলো, আচ্ছা 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 আচ্ছা, আমরা ফার্স্ট একটা জিনিস করি না, ওয়াই মানে কত ভাই 3 না, প্রথম লাইনে এই জিনিসটা লেখা দরকার ছিল। এক্স ওয়াই জেড এর মান দিয়ে দিছি, যে জিনিসটা আমি খেয়াল করি না। তাহলে দেখো লগ 3 ওয়াই মানে কত, এই যে দেখো প্রশ্নে দিয়ে বলে দিছে আমাদেরকে ওয়াই মানে 3, তাহলে ওয়াই এর জায়গায় 3 লিখলাম, কিউব লিখলাম, এখানে লিখে দিবা যেহেতু ওয়াই সমান সমান 3 দেওয়া আছে, তারপর লগ 3 সেম প্রসেস, ভিতরটা আগে লিখবো, রুটের জন্য হাফ, এরপর কি হবে লগ 3, এটা লিখলাম, এটাও লেখো, এবার এই দুটো গুণ হয়ে যাবে, এই দুইটা কি গুণ হয়ে যাবে, গুণ হইলেই যে এখানে দেখাইলাম যে এই পার্টটা আর কি 3/2 হয়ে যাবে। এবার কি হবে, 3/2টা সামনে নিয়ে আসো, লগ 3 থাকে, তাহলে অ্যান্সার কি 3/2 গুণ লগ 3 মানে 1 শেষ, তাহলে অ্যান্সার 3/2। ক নাম্বার শেষ। খ নাম্বার হচ্ছে যে অনেকটা সাত এই কয়ের মতো, 4-এর কয়ের মতো, এই যে দেখো একটা অঙ্ক করছিলাম না এটার মতো, ঠিক আছে, তো এটাও করাই দিচ্ছি দেখো। দেখো ফার্স্টে কি করতে হবে, এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আগে এটা লিখবো, দেখো আমি ডাইরেক্ট লিখতেছি, এখানে ডাব্লিউ লগ, ডাব্লিউ মানে কত 5, তোমরা আগে প্রশ্নটা লিখবা এরপর মান বসাও, আমি ডাইরেক্ট মান বসাই দিচ্ছি 5 লগ, নিচে দেখো, আচ্ছা লিখি রে ভাই, তোমরা পরে কনফিউজড হয়ে যাবে, এক্স জেড ওয়াই স্কয়ার, এটা দেওয়া আছে। এবার দেখো আমাকে এক্স ওয়াই জেড অনেক কিছু মান বলে দিছে, এক্স সমান সমান 2, ওয়াই সমান এগুলো বলে দিছে, এগুলো ফার্স্টে লিখে দিতে পারি আমরা, এই জিনিসগুলো লেখার আগে দেওয়া আছে দিয়ে এক্স ওয়াই জেড ডাব্লিউ এগুলো সমান সমান এটা এটা লিখে দিবা একবার। এবার ডাব্লিউ মানে কি 7, তাহলে 7 রে, ডাব্লিউ মানে 7 লগ লেখো, তারপর এক্স জেড মানে কি, এক্স মানে হচ্ছে 2 গুণ জেড মানে কি 5, ওয়াই স্কয়ার মানে কি 3 স্কয়ার মাইনাস দাও, এক্স মানে কি 2 লগ লেখো, জেড স্কয়ার মানে কি 5 স্কয়ার, এক্স স্কয়ার মানে কি 2 স্কয়ার, ওয়াই মানে কি 3, এরপর আবার ওয়াই মানে কি 3 লগ লেখো, এই ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই মানে কি 3 টু দি পাওয়ার 4 লিখলাম, এক্স টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 গুণ জেড, জেড মানে কি 5, এবার খেয়াল করো 7 রাখলাম, লগ লিখলাম,
5 দুগুণে 10, 3 স্কয়ার মানে 9 মাইনাস 2 লগ 5 স্কয়ার মানে কত 25, 2 স্কয়ার মানে কত 4, 4 আর 3 গুণ করলে কত 12, একসাথে করে ফেললাম 3 লগ 3 টু দি পাওয়ার 4 মানে কত 81 হওয়ার কথা, 2 টু দি পাওয়ার 4 মানে 64, 64 সাথে গুণ 5 আছে, এটা একটু ক্যালকুলেটর করো তো। ওয়েট একটু, আচ্ছা খেয়াল করো, আমাদের তো এই জিনিসগুলো করা লাগবে না, মানে গুণ টুন তো করা লাগবে না। এর আগের অঙ্কগুলোতে করছিলাম মনে আছে? আমার এখন 81 দিয়েই মনে পড়ছে, 81 ছিল, এরপর আমরা ভাঙ্গাইছিলাম না, তাহলে আমাদের কিন্তু ভাঙ্গানোর দরকার নেই, যেমন আছে এমনে লিখবো। দেখো কি করবো বলতেছি। এখন হচ্ছে মেনলি এই যে 7 আছে না, 2 আছে না, 3 আছে না, এগুলোকে উপরে উঠাই দিব। লগ 2 5 3 স্কয়ার উপরে 7 দাও মাইনাস লগ উপরে 2 দিব, এখানে 3 টা উপরে উঠে দিব, সেম আগের অঙ্কটার মতো। ওকে, এরপর খেয়াল করো, এই 7টা সবার উপর দিয়ে দিতে পারবো না, লগ 2 টু দি পাওয়ার 7 ডট 5 টু দি পাওয়ার 7, 3 স্কয়ারের উপর 7 মানে কত 7 দুগুণে 14, সেম আগের অঙ্কটা। লগ 5 স্কয়ার মানে কত 5 স্কয়ার উপর স্কয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 4, এটা কি হবে 2 টু দি পাওয়ার 4 3 স্কয়ার। ওকে, প্লাস লগ 3 4 12, আবার 3 4 12 5 টু দি পাওয়ার 3, এতটুকু পর্যন্ত বুঝছি ঠিক না? এবার সেম লগ, দেখো এখানে কোনো ভিত্তি নেই কিন্তু, কনফিউজ হওয়ার কিছু নেই। তাহলে দেখো লগ 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 3 জায়গায় লগ আছে, প্রথম দুইটা বিয়োগ আকারে আছে, তাহলে প্রথম দুইটারটা ভাগ হবে 2 টু দি পাওয়ার 7 ডট 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14 বিয়োগের জন্য ভাগ 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 ডট 3 স্কয়ার, এই যোগের জন্য গুণ। এবার কি করব খেয়াল করো, আগের অঙ্কটার মতোই ভাগের জায়গায় এখন গুণ লিখবো, গুণ লিখে উল্টাই দিব। এটা নিজেরাই পারবা, ভিডিও বন্ধ করে নিজেরা করে ফেলো। এরপর কি করব, লগ, আচ্ছা ভিত্তি তো নাই, দেখো উপরে কে কে আছে 2 এর মতো কে কে আছে 7 4 আছে, তাহলে 7 আর 4 যোগ করলে কত গুণ আকারে আছে, তাহলে পাওয়ার যোগ 7 8 9 10 11 গুণ 5 এর মতো কেউ আছে নাই, 3 এর মতো কে কে আছে আছে, তাহলে 3 টু দি পাওয়ার 14 হয়ে যাবে, নিচে 3 টু দি পাওয়ার 14 রাখলাম, 5 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। এরপর কি করব দেখো, সব কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এখানে 11টা কাটা, এখান থেকে 11টা কাটা, আর নিচে কে থাকবে একটা থাকবে খালি, ঠিক আছে? তাহলে লগ উপরে কিন্তু 1 থাকবে, দেখো এর আগের বার নিচে কেউ ছিল না দেখে দিই নাই, কিন্তু নিচে কেউ না না থাকলে দেওয়া লাগে না, ঠিক আছে? মনে করো 5 আছে, 5 এর নিচে তো মনে মনে 1 আছে, ঠিক না? এই জন্য নিচের 1টা না লিখলেও হয়, কিন্তু উপরে কেউ না থাকলে 1 লিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, আমরা ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? তাহলে লগ হাফ, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা একটু, এরপর আমাদের কি আছে ভাই, আরেকটা অঙ্ক আছে গ,
উম, হুম, আমি ডাইরেক্ট কোশ্চেনটা লিখতেছি, হ্যাঁ, মানে মানগুলা বসাই দিয়ে লিখতেছি। দেখো এটা কিভাবে লিখতে দেখাইতে বলছে না, তাহলে নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে। লগ রুট ওভার ওয়াই কিউব মানে কত? ওয়াই মানে 3, 3 কিউব প্লাস আবার ওয়াই মানে 3 লগ এক্স মানে 2 মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াই মানে কত? 3, এক্স মানে 2 লগ এক্স জেড, এক্স জেড মানে কত? এক্স মানে হচ্ছে 2, জেড মানে হচ্ছে যে 5, 2 গুণ 5 মানে কত ভাই? 10, ডাইরেক্ট লিখলাম 10। নিচে লগ এক্স ওয়াই, এক্স মানে হচ্ছে 2, ওয়াই মানে হচ্ছে 3, 3 তাহলে 6 লিখলাম। লগ জেড, জেড মানে কত? 5। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা করতে যাই দেখি কেমনে মিলে। লগ এই জিনিসটাকে ভাঙবো কেমনে বলো তো? ভিতরেরটা লিখবো, একটু বেশি নিচে হয়ে গেছে। লগ লিখলাম, এই দেখো রুটটা কেমনে ভাঙবো, ভিতরেরটা আগে লিখবো, ভিতরে এটা আছে, উপরে হাফ দিব, প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10 রাখলাম, লগ 6 মাইনাস লগ 5 সমান সমান লগ, দেখো 3 রাখলাম, এই দুটা পাওয়ার পরও গুণ হয়ে যাবে, 3 গুণ 1/2 সমান সমান 3/2 চলে আসবে। লিখলাম, ঠিক আছে। এবার দেখো এই যে 3/2টাকে আমি নামাই দিই নিচে, এখন খেয়াল করো, আমি দেখতেছি কি এই অঙ্কের মধ্যে, মানে ফার্স্ট উপর লাইনটার মধ্যে লবের মধ্যে 3/2, এখানে 3, এখানেও 3/2, এখানে যদি কোনোভাবে 3/2 থাকতে পারতো তাহলে আমাদের জন্য একটা সুবিধা হইতো। এখন আমার কাজ হচ্ছে যেমনে হোক এখানে এই 3/2 আনতে হবে আগে, ঠিক আছে। তাহলে একটু ভাবো কিভাবে করা যায়। দেখো 3/2 আনলে 3/2 কমন নিয়ে নিতে পারবো, তারপর সূত্রে ফেলাইতে পারবো। এই জন্য বলতেছি আমাদেরকে এই 3 log 2 যেটা আছে এটাকে যেমনে হোক আমাকে কি বানাইতে হবে, 3/2 আগে আনতে হবে। তাহলে দেখো আমরা একটু ট্রাই করি, নিজেরা নিজেরা ভিডিও বন্ধ করি, দেখো কেমনে বানান যায়। আমি নিজে একটু ট্রাই করতেছি। হুম, খেয়াল করো, বুঝে এবার। তাহলে পরীক্ষার হলে এই জিনিসটা লিখবে এক সাইডে, ঠিক আছে। আমি হাতের বাম সাইডে লিখতেছি, তোমাদের হাতের ডান সাইডে নিশ্চয় জায়গা খালি থাকবে। তো হাতের ডান সাইডে একটা দাগ দিয়ে লিখবা যে কি এখানে 3 log 2 সমান সমান, দেখো 2 এর জায়গায় আমরা √4 লিখতে পারি। √4 কে কেমনে ভাঙবো, 4 উপর হাফ, এবার একদম হাফ যেটা আছে ওটাকে নিচে নিয়ে আসো, অথবা দেখো
নিচে যদি না আনতে চাও, হ্যাঁ নিচে তো নিয়ে আসতে পারবা। দেখো এখানে ভিত্তি নেই, মনে করো আগে ভিত্তি, তার উপর একটা, তার উপর আরেকটা। চাইলে কি এখন হাফটাকে নিচে নিয়ে আসতে পারবা। আমি ভাবছিলাম যে জিনিসটা এরকম, দেখো লগ 4 হাফ, এখন হাফ নিচে নামান যাবে না, আমি এটা ভাবছিলাম। কিন্তু এখানে তো 4টা ভিত্তি হিসাবে নাই, তাহলে আমরা নামাতে পারবো। ঠিক আছে, হাফ লগ, হাফ না, হাফের পর দেখো হাফটা নিচে নামাইছি, তারপর 3 আছে না, 3 লগ, এখানে 4 হয়ে যাবে। তারপর দেখো 3/2 লগ 4। ঠিক আছে, তাহলে আমরা কেমনে বানাইছি দেখছো। অথবা চাইলে সেম জিনিসটা অনেকে অন্যভাবে চিন্তা করতে পারে। কিভাবে? অনেকে বলতে পারে যে ভাই আমি এইভাবে করি, 3 লগ 4, হাফের উপর আমি 3 আনি, এরপরে এই 3টা গুণ করি, 3 লগ, 3টা তো বাদ যাবে এখন। যে দেখো তুমি যদি এই 3টা উপরে নিয়ে যাও তাহলে তো এখানে থাকবে না। তারপর লাইনটা দেখো লগ 4, এই উপরে 2টা গুণ হয়ে যাবে, এই 2টা গুণ হয়ে যাবে, গুণ হইলে কি হবে, 4 উপরে 3/2 হয়ে যাবে। ঠিক আছে, এরপর যাই তুমি 3/2টা আবার নিচে নামাও, এইভাবেও চিন্তা করতে পারো তুমি। ঠিক আছে, এই 4টা উপরে হবে। যাই হোক, তুমি যেমনে খুশি তেমনে করো, 3/2 আনতে পারলে হবে, আমার কথা হচ্ছে এটা। তো আমি আগের নিয়মটাই রাখি। তাহলে আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি একটু, পরের পৃষ্ঠায় যাবো। আচ্ছা, যাই। তো দেখো খেয়াল করো, এখন আমি এই সেম লাইনটা আবার লিখবো। কি বলছি, জাস্ট 3 লগ 2 এর জায়গায় আমি এখন কি করব, এই যে যে জিনিসটা বের করছি ওটা বসাই দিব। দেখো এখানে লাস্টে লাইনটা পাইছিলাম না, বুঝে এবার দেখো এখানে জাস্ট এখন এই লাইনটার জায়গায় এই জিনিসটা বসাই দিব। এটা আমরা করছি না, এখন এই জিনিসটা বসাই দিব। জাস্ট কি পাইছি, 3/2 লগ 4, 3/2 লগ 4। এবার দেখো সব জায়গায় 3/2 আছে না, 3/2 কমন ন, কে থাকে, লগ 3 মাইনাস প্লাস লগ 4 মাইনাস লগ 10। নিচে কি করব, দেখো লগ 6 মাইনাস লগ 5, অনেকে মস্কারি করে লগ 1 বলে দিবা, এটা কিন্তু ভুল, বিয়োগ আকারে আছে। তাহলে কি লগ 6/5। সেম জিনিসটা তোমরা চাইলে আরো প্রথম লাইনের পরে করে ফেলতে পারতাম রে, আস্তে করছি, কারণ অঙ্কের গতি কি হবে এটা আমাকে বুঝতে হবে। এটাকে যে 6/5 করে কোনো লাভ হবে কিনা এটা তো আমি তখন বুঝতাম না, এখন যে বুঝতেছি এটাকে 6/5 করে লাভ হবে কেমনে। দেখো 3/2 রাখলাম, এবার উপরে গুলাতে দেখো ব্র্যাকেটের মধ্যে যা আছে লগ লেখো, 3 গুণ 4, এই দুটো যোগ, তাহলে গুণ, বিয়োগের জন্য ভাগ দিলাম 10 লগ 6/5। এবার দেখো 3/2 গুণ লগ 3 4 12, আর নিচে কত 10 লগ 6/5, এটার মতো রাখলাম, সমান সমান দাও 3/2 গুণ লগ, এই দুইটা যদি কাটাকাটি করো, এটাকে 2 দিয়ে কাটো 5, এটাকে 2 দিয়ে কাটো 6, তাহলে আমাদের থাকবে 6/5। এবার দেখো লগ এটা এটা কাটা, তাহলে আর থাকে কি 3/2। তাহলে দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে নাকি। দেখো রাইট হ্যান্ড সাইডে কই, না মিলে নাই তো। রাইট হ্যান্ড সাইডে তো আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এটা আমাদের আসছে কি অ্যান্সার 3/2। তাহলে এখন কি করতে হবে জানো, আমাদেরকে রাইট হ্যান্ড সাইডটা আবার করতে হবে। রাইট হ্যান্ড সাইড করবা, দেখবে যে আবার 3/2 মিলে যাবে। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে কোশ্চেনটা দেখো, লগ ওয়াই ভিত্তি √ওয়াই কিউব সমান সমান ওয়াই মানে কত 3, লগ 3 লিখলাম
রুটের জন্য কি করবো, আগে ভিতরটা লিখবো, তারপর পাওয়ার হাফ দিব। ক নাম্বার অঙ্কটার মতো, বুঝছো? সেম টু সেম ক নাম্বার। আশা করি বুঝছো কেমনে আসছে এতটুক। এবার দেখো 3/2 গুণ 1 সমান সমান কি 3/2। তাহলে এবার দেখতে পাচ্ছ মিলি গেছে। তাহলে লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে আমাদেরকে দেখাইতে, তাহলে দেখানো হলো। তুমি আবার কোশ্চেনটা লিখে দিবা দরকার হইলে। তাইলে এই অঙ্কটা শেষ, আমাদের এই চ্যাপ্টারও শেষ। সুন্দর মতো নোট করে ফেলবা। এরপরে এমসিকিউ সিকিউ ক্লাস দিয়ে দিব, প্যারা নাই। তাহলে দেখো এই লাস্টের অঙ্কটা একটু পেঁচাইলা ছিল। পেঁচাইলা বলতে কি, তোমরা এতদিন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড করলে রাইট হ্যান্ড সাইড মিলিয়ে যেত, এখানে রাইট হ্যান্ড সাইডটা মিলে নাই, রাইট হ্যান্ড সাইড ধরে মিলাইতে হয়েছে আবার। আচ্ছা খেয়াল করো তো, এটা আমি দেখছিলাম কি অনেকে অঙ্ক করানোর সময় অনেকে বলছিল যে অ্যান্সারে এটা ছিল না। দেখো আমাদের অ্যান্সার কি, এই জিনিসটা জাস্ট দেখাচ্ছি, এটা অ্যান্সার লিখলে হবে জিনিসটা। তাও দেখো লগ হাফ আছে না, হাফ মানে কি দেখো 2/1। কেমনে, আমি তোমাকে পড়াইছিলাম যে কোনো কিছুর উপর যদি এভাবে পাওয়ার থাকে তাহলে কি করবা, এই আকার একটা সূত্র শিখেছিলাম, 1 নিচে কিছুর উপর পাওয়ার থাকলে কি করবা, নিচেরটা লিখবা মাইনাস সহ। তাহলে এটার উপর মনে মনে একটা 1 পাওয়ার আছে না, এটা 4.1 শিখেছিলাম আমি, ঠিক আছে? এটা বুঝতে হবে তোমার, কিছু করার নাই। সেম আরেকটা শিখেছিলাম, মনে করো মাইনাস সহ পাওয়ার আছে, তাহলে কি হইতো, এটা 2^4 হইতো, মাইনাস থাকতো না। মাইনাস না থাকলে মাইনাস নিয়ে আসবা, মাইনাস থাকলে মাইনাস বাদ দিয়ে দিবা। এটা কিছু সূত্র শিখেছিলাম। তাহলে এখানেও সেম, উপরে মনে মনে পাওয়ার 1 আছে, তাহলে 2^-1 এভাবে লেখা যায় না? যায়। এবার দেখো সবার উপরে যে -1টা আছে এটাকে এই সাইডে নিয়ে আসো, -1 log 2 সমান সমান -1 এর সাথে log 2 গুণ করলে log 2 আসবে, মাইনাস log 2। দেখছো মানে গাইডে বা বইয়ে দেখবা যে অ্যান্সার এভাবে দেওয়া আছে, বাট আমার এটা লিখলে হবে, বুঝছো? যদি মন চায়, অনেক স্যারে ভেজাল করে মাঝে মধ্যে, তখন এভাবে লিখতে হবে আর কি, কিছু করার নেই। তো সেফটির জন্য এভাবে লিখতে পারো, বা এভাবে লিখলেও নাম্বার দিবে আর কি। মোটামুটি শেষ তো। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি ছিল দেখো, সূত্রগুলো তো দেখবা, তারপরে এগুলো বাচ্চাদের অঙ্ক, পারো, এগুলো ইজি ছিল। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? পরীক্ষায় আসলে এটা আসতে পারে, সৃজনশীল করাবো যখন দেখবা এরকম অনেক অঙ্ক আছে। এটা অনেক ইজি অঙ্ক। তারপর এটাও ইম্পর্টেন্ট আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা চলে আসবে 2 নম্বরের জন্য। তারপর এটাও ইম্পর্টেন্ট আছে, ওই 7-এর কয়ের মতো, সরি 4-এর কয়ের মতো। তারপর এটাও ইম্পর্টেন্ট আছে, মানে এই 5 নাম্বার সৃজনশীলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। 1 ঘন্টা 14 মিনিট, বেশিক্ষণ হয় না কিন্তু।